Hello everyone, I am Rajiv Barui and welcome to my another new video. আজকের এই ক্লাসে তোমাদের স্ক্রিনে যে ইন্টিগ্রেশনটা দেখছো সেই ডেফিনাইট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট সমাকলের যে অঙ্কটা রয়েছে এর সলিউশন টেকনিক তোমাদেরকে আমি দেখাবো। এটা যেই মেন বা যেই অ্যাডভান্সের জন্য খুবই একটা ইম্পর্ট্যান্ট অঙ্ক। এটা দুই একবার এসছো, ঠিক আছে। আচ্ছা দেখো, অঙ্কটা যেটা রয়েছে সেটা রয়েছে ইন্টিগ্রেশন 0 to 1, ওপরে আছে x টু দি পাওয়ার 4 ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 4, নিচে 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স এর ইন্টিগ্রেশন করতে হবে। আচ্ছা দেখো, এই অঙ্কটা অনেকভাবে অনেক নিয়মে করা যায়, যেটা সবচেয়ে ছোট হবে এবং যেটা সবচেয়ে সহজ উপায় হবে আমি সেই টেকনিকটা তোমাদেরকে শেখাবো। তাহলে চলো অঙ্কটা শুরু করা যাক। আচ্ছা, এই অঙ্কটা যে টেকনিকে সবচেয়ে সহজ হবে সেটা হচ্ছে, অঙ্কটাকে ওপরে দেখবে, ওপরে রয়েছে এক্স টু দি পাওয়ার 4, দেখবে আছে কি আছে ইন্টিগ্রেশন 0 to 1 এক্স টু দি পাওয়ার 4 ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 4, নিচে 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। আচ্ছা, এই যে ওপরে দেখো এই 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 4 রয়েছে, এটাকে তুমি যদি ফার্স্ট দ্বিপদ উপপাদ্য বা বাইনোমিয়াল থিওরেমে যদি তুমি ভেঙে নাও, ভেঙে নিলে কি আসবে, ভেঙে নিলে একটা যে এক্সপ্রেশন আসবে তার সঙ্গে এক্স টু দি পাওয়ার 4 গুণ করে দেবে। গুণ করলে এবার একটু একটা জিনিস খেয়াল করবে, ওপরে যে এক্সের পাওয়ার আসবে সেটা বড় আসবে, মানে নিচের তুলনায়। দেখো নিচে পাওয়ার আছে এক্সের 2, আর ওপরে যেটা আসবে সেটা মানে নিচের থেকে বড় আসবে, মানে বেশি আসবে, এক্স স্কোয়ারের থেকে বেশি আসবে। তাহলে ওপরের যদি পাওয়ার বেশি আসে নিচের থেকে, তাহলে সবচেয়ে সহজ নিয়ম হলো ইন্টিগ্রেশন করা, সেটা হচ্ছে ভাগ করে দাও। আমরা সিম্পল 7-8-এর যে ভাগ জানি বীজগণিতের, সেই বীজগণিতের ভাগ করে দেবে, দেখবে খুব সহজে চলে এসছে। ভাগ করে সেই ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষের যে ফর্মুলা, সেই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করে দেবে, দিলে খুব সহজে ইন্টিগ্রেশন ক্যালকুলেশন হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখানে সেই টেকনিকটা ইউজ করব। এছাড়াও আরও অনেক রকম নিয়মে হয়, নিচেরটার মতো করে সাজিয়ে হয়, সেটা একটু বড় হয়ে যাবে এবং সেটা একটু জটিল মতো হবে। তাহলে আমি যেটা সহজ সেই নিয়মটা শেখাচ্ছি। তাহলে দেখো, তাহলে এই অঙ্কটা সলভ করার আগে আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে বাইনোমিয়াল থিওরেম বা দ্বিপদ উপপাদ্য। দেখবে তোমাদের ক্লাস ইলেভেনে দ্বিপদ উপপাদ্য আছে। আমি তাও একবার কী জিনিস সেটা একটু শিখিয়ে দিই। আচ্ছা, দ্বিপদ উপপাদ্য দেখবে কী জিনিস না, যদি এক্স মানে এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন থাকে, এন যে কোনো একটা ধনাত্মক অখণ্ড সংখ্যা, মানে পজিটিভ ইন্টিজার, ঠিক আছে, হলে এই এ প্লাস এক্স এই রাশিটাকে কেমন করে ভাঙা হয়, এই রাশিটাকে ভাঙা হয় এ টু দি পাওয়ার এন প্লাস এন সি ওয়ান, সি ফর কম্বিনেশান মানে সমবায়, ঠিক আছে, এন সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এক্স, আচ্ছা, প্লাস এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার, প্লাস এন সি থ্রি এ টু দি পাওয়ার এন মাইনাস থ্রি ইন্টু এক্স কিউব, প্লাস ডট ডট এরমভাবে চলবে। শেষে কী আসবে, শেষে আসবে এক্স টু দি পাওয়ার এন। তার মানে একটু যদি তুমি এই এক্সপ্রেশনটা খেয়াল করো, দেখো এ থাকবে প্লাস এক্স থাকবে আর পাওয়ার একটা এন থাকবে। এনটা কি না, এন হচ্ছে পজিটিভ ইন্টিজার। এন সমান কি, এন সমান হচ্ছে পজিটিভ ইন্টিজার। ওকে, পজিটিভ ইন্টিজার। আচ্ছা, তাহলে দেখো, তাহলে এখানে তাহলে এক্সপ্রেশনটা কেমন করে ভাঙছে একটু খেয়াল করো না। প্রথমে যে আছে তার পাওয়ারে এন হয়ে গেল, আচ্ছা, প্রথমে যে আছে তার পাওয়ারে এন হয়ে গেল, তারপরে কি, তারপরে এন সি ওয়ান। তা দেখো প্রথম যে আছে এ, আর পাওয়ারে কে, মানে পাওয়ারে কে ছিল এন, তাহলে এ টু দি পাওয়ার এন দিয়ে শুরু হচ্ছে। তারপরে হচ্ছে দেখো মাঝখানে যেহেতু এখানে প্লাস আছে এ প্লাস এক্স, তাহলে এখানে এই যে এক্সপ্রেশনটা যেটা ভাঙা হবে এর সবগুলোতে প্লাস আসবে, ঠিক আছে। আর মাইনাস থাকলে কি হয় সেটা আমি একটু এইটা শিখিয়ে নিই, তারপরে আমি আসছি মাইনাস থাকলে কী হয় সেটাও আমি বলে দেবো। আচ্ছা দেখো, এখানে তাহলে দেখো কি, তাহলে কী হবে, তাহলে এন সি ওয়ান এর পাওয়ার কমতে কমতে যাবে, যেহেতু এখানে এ টু দি পাওয়ার এন হয়েছে, তাহলে দেখো তারপর পরেরটা কী হচ্ছে এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আর এক্সের পাওয়ার 2 নম্বরে যে আছে এক্সের পাওয়ার বাড়তে বাড়তে যাবে। প্রথমে এ টু দি পাওয়ার এন ছিল, এখানে এক্স ছিল না, মিনস এক্সের পাওয়ার 0 ছিল। তাহলে 2 নম্বর থেকে এক্সের পাওয়ার 1 2 হয়ে বাড়তে বাড়তে যাবে। তাহলে কী হচ্ছে এন সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এক্স, প্লাস এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু, এখানে এন মাইনাস ওয়ান ছিল, এর থেকে আরও 1 কমে যাবে, এন মাইনাস টু
ইন্টু দেখো এখানে এক্স ছিল, এক্সের পাওয়ার 1 ছিল, তাহলে এখানে কী হচ্ছে, এখানে এক্সের স্কোয়ার। এরমভাবে এর পাওয়ার কমতে কমতে যাবে, আর এক্সের পাওয়ার বাড়তে বাড়তে গিয়ে শেষ কী আসবে, এক্সের পাওয়ার মানে এক্সের পাওয়ারে এন আসবে, মানে এই যে এখানে এনটা ছিল সেটাই চলে আসবে। এই হচ্ছে বাইনোমিয়াল থিওরেম বা দ্বিপদ উপপাদ্য। আর NC1 NC2 এর যে মান, এর মান খুব সহজে ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা পেয়ে যাব। কারণ NCR এর ফর্মুলা আমরা জানি, NCR এর ফর্মুলা কী হয়, ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু n মাইনাস r তার ফ্যাক্টোরিয়াল। এই ফর্মুলা থেকে খুব সহজেই NCR এর মান আমরা পেয়ে যাব, NC1 NC2 এর মান আমরা পেয়ে যাব। আর একটা জিনিস তোমরা খেয়াল করলে দেখো, এটাকে অনেকভাবে এটাকে মনে রাখা যায়। যেমন আরেকটা জিনিস খেয়াল করো, একটু ধরো যে কোনো একটা টার্ম তুমি খেয়াল করো, দেখো এই টার্মটা দেখো কী হচ্ছে, দেখো যদি NC3 হয় তাহলে প্রথমে যে থাকবে এর পাওয়ারে দেখো এই দুটোর বিয়োগফল মানে n-3, ঠিক আছে, দেখো এই দুটোর বিয়োগফল n-3। আর 2 নম্বর যে থাকবে যেমন এক্স আছে এখানে, তাহলে এক্সের পাওয়ারে কী হবে, শুধু এই 3, ঠিক আছে। তার মানে এখানে একটা জেনারেল টার্ম থাকে, জেনারেল টার্মটা আমি লিখিনি, জেনারেল টার্মটা হয় NCR a⁻n-r, মানে এই দেখো এন আর আর বিয়োগ করে এর পাওয়ারে বসছে, মানে যে প্রথমে থাকবে তার পাওয়ারে মানে এই দুটোর বিয়োগফল বসবে। আর 2 নম্বরে যে থাকবে তার পাওয়ারে হচ্ছে এই শুধু আরটা বসবে, x⁻r। তাহলে আশা করি জিনিসটা ক্লিয়ার হলো, দ্বিপদ উপপাদ্য বা বাইনোমিয়াল থিওরেম। দেখো এই অঙ্কটা অ্যাকচুয়ালি করার উদ্দেশ্য হচ্ছে মানে ইন্টিগ্রেশন আমরা করব, সেই ইন্টিগ্রেশন করতে গিয়ে এই বাইনোমিয়াল থিওরেম লাগবে, সেইটা আমি আরেকটু মানে যেহেতু ইন্টিগ্রেশনের মধ্যে লাগছে, তাই এইটা আমি আরেকটু তোমাদের কাছে জিনিসটাকে ইজি করে দিলাম। তোমরা দেখলে মানে এখান থেকে দুটো হয়ে গেল, ইন্টিগ্রেশনটাও আমরা শিখবো, তার সঙ্গে সঙ্গে বাইনোমিয়াল থিওরেমটাও আমরা শিখে ফেলতে পারছি, ঠিক আছে। মানে বাইনোমিয়াল থিওরেমের কী জিনিসপত্র সেটাও একটু ঝালিয়ে নিলাম, ওকে। আচ্ছা, এবারে দেখো, এবারে একটা জিনিস বলে দিই, যদি মাইনাস থাকে তো কী হবে, মানে a-x যদি হোল টু দি পাওয়ার n থাকে তো কী হবে, তাহলে কী হবে, জিনিসটা কিছুই হবে না, অল্টারনেটিভ ভাঙতে শুরু করবে, a⁻n NC1 a⁻n-1 x প্লাস NC2 a⁻n-2 ইন্টু এক্স স্কোয়ার। সব জিনিস এক থাকবে, শুধু একবার প্লাস একবার মাইনাস, একবার প্লাস একবার মাইনাস, এরকম করে প্লাস ডট ডট এরকমভাবে চলতেই থাকবে, মানে প্লাস এরকম ডট ডট এরকম চলতেই থাকবে, গিয়ে সবার লাস্টে কী হবে, সবার লাস্টে যেটা হবে সেটা হচ্ছে মাইনাস, মানে অ্যাকচুয়ালি অল্টারনেটিভ হয়ে চলতে চলতে থাকবে। এবারে ধরো সবার লাস্টে কেটে যাবে -1 হোল টু দি পাওয়ার n ইন্টু x⁻n। ওকে, তাহলে জিনিসটা তাহলে ক্লিয়ার হলো বা বোঝা গেল। এবারে চলো তাহলে এবারে মেন অঙ্কেতে আসা যাক। তাহলে এটা দ্বিপদ উপপাদ্য হলো। তাহলে দেখো, তাহলে মেন অঙ্কটা করতে গেলে যেটা করতে হবে সেটাই 1 - x হোল টু দি পাওয়ার 4। এই 1 - x হোল টু দি পাওয়ার 4টাকে আগে দ্বিপদ এই ফর্মে ভেঙে নিতে হবে। তাহলে কী হবে, প্রথম 1 টু দি পাওয়ার 4, দ্যাট মিনস 1 -4c1, তাহলে দেখো 1 টু দি পাওয়ার 4 - 1, দ্যাট মিনস এটাও 1, তাহলে এর সঙ্গে শুধু একটা এক্স হবে। আর দেখো যেহেতু এটা মাইনাস, তাহলে প্লাস মাইনাস অলরেডি হবে। তারপর দেখো 4c3, তাহলে 1 টু দি পাওয়ার 4c2, তাহলে 1 টু দি পাওয়ার 4 - 2, ঠিক আছে। তাহলে সেটা মানে 1 ইন্টু কত হবে, ইন্টু এক্স স্কোয়ার, তাহলে -4c3, তাহলে 1 টু দি পাওয়ার 4 - 3, দ্যাট মিনস 1 ইন্টু এটা যাবে এক্স কিউব, আর সবার লাস্টে কী হবে, সবার লাস্টে এটা হবে x টু দি পাওয়ার 4। ওকে, তাহলে জিনিসটা বোঝা গেল। তাহলে এইভাবে দ্বিপদে প্রথমে 1 - x হোল টু দি পাওয়ার 4টাকে ভেঙে নেবে। আচ্ছা, এবার তোমারও তো মনে হবে যে স্যার এখানে 4c3 থেকে গিয়ে থেমে গেল, তাহলে এখানে 4c4 হওয়ার কথা। হ্যাঁ, অবশ্যই 4c4 দিলেও হবে, 4c4 এর মান 1 হয়, ঠিক আছে, ইন্টু 1 টু দি পাওয়ার কী হবে, দেখো এখানে যদি আমি এই নিয়ম মেনে চলি তাহলে কী হবে, 4c4 ইন্টু 1 টু দি পাওয়ার 4 - 4, দ্যাট মিনস কত, দ্যাট মিনস 1 টু দি পাওয়ার 0, দ্যাট মিনস 1, সেই 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 4। অ্যাকচুয়ালি এই ফর্মুলাতে আমি লাস্টে দেখবি এক্স টু দি পাওয়ার n লিখেছি, এর জায়গায় কী লেখা যায়, এর জায়গায় লেখা যায় NCN, মানে সবার লাস্টে, যেমন NC1 NC2 NC3 হতে হতে লাস্টে আসবে NCN a টু দি পাওয়ার n-n ইন্টু কত, এক্স টু দি পাওয়ার n, কারণ এর পাওয়ার কমতে কমতে আসছে। যেমন দেখো n-1 n, যেমন দেখো n-1 n-2 n-3, তাহলে লাস্টে কী আসবে, n-n, আর এক্সের পাওয়ারে আসবে n। তাহলে দেখো এইটা মানে কী হয়, NC1 এর মান 1, মানে NCn এর মান হচ্ছে 1, a টু দি পাওয়ার n-n, দ্যাট মিনস a টু দি পাওয়ার 0 এর মান 1, আর এক্স টু দি পাওয়ার n। তার মানে আলটিমেট লাস্টের যে ফরম্যাটটা সেটা এক্স টু দি পাওয়ার nই আসে। তার মানে 2 নম্বরে যে থাকে তার পাওয়ারে nটাই বসবে, শুরুতে যে প্রথমে থাকে তার পাওয়ারে n বসবে, আর শেষে যে লাস্টে মানে থাকবে তার পাওয়ারে n বসবে। ওকে, এটা হচ্ছে ফরম্যাট। সো এগুলো লেখার দরকার হয় না, সেখানে লাস্ট একদম যে আসে
সেটাকেই একবারে আমরা এক্স টু দি পাওয়ার 4 বলে এটা লিখে দিই। আর কী করে বুঝবে সে লাস্টে আসছে, কারণ দেখো এটা এক্সের পাওয়ার 1 হলো, এক্সের পাওয়ার 2 হলো, এক্সের পাওয়ার 3 হলো, এক্সের পাওয়ার 4-এ গেছে শেষ হবে। কেন? কারণ এখানে হোল টু দি পাওয়ার 4 আছে, ঠিক আছে, যেহেতু 4 আছে হোল টু দি পাওয়ার, ওটা 4-এ গিয়েই শেষ হবে। ওকে, তাহলে দেখো এটা যদি আমি ভাঙি তাহলে কী হবে, এটা 1 হবে। আচ্ছা 4C1, দেখো তো 4C1-এর মানটা বের করে নাও। দেখো 4C1 যে ফর্মুলা শিখিয়েছি কী হবে, ফ্যাক্টোরিয়াল 4, তারপর হচ্ছে ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল কত 4 - 1, তারপর দ্যাট মিনস ফ্যাক্টোরিয়াল 3। সো এটা ভাঙলে কী হবে, 4 হয়ে যাবে। তাহলে এটা 4 আসবে, 4 ইন্টু এক্স হয়ে যাবে প্লাস 4C2। দেখো 4C2 যদি ফেলি ফ্যাক্টোরিয়াল 4, আচ্ছা নিচে ফ্যাক্টোরিয়াল 2, আর দেখো আরেকটা আসবে 4 - 2 ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিনস 2 ফ্যাক্টোরিয়াল। সো ফ্যাক্টোরিয়াল 4 করলে এটা 24 হয়, আর নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, তাহলে 2 2 গুণ করলে 4, তার মানে 4 ছক 24, মানে অ্যাকচুয়ালি 6 আসবে। সো এটা হবে 6x²। আচ্ছা 4C3 করলে দেখবে সেটা 4ই আসবে। সো এটা 4x³ আচ্ছা প্লাস এক্স টু দি পাওয়ার 4। সো তাহলে দেখো 1 - x হোল টু দি পাওয়ার 4 সমান কী চলে এলো, 1 - 4x প্লাস 6x² মাইনাস 4x³ প্লাস এক্স টু দি পাওয়ার 4 এলো। আচ্ছা এবার একটু খেয়াল করবে এর সঙ্গে এক্স টু দি পাওয়ার 4 গুণ আছে, ঠিক আছে, তাহলে আমি এর সঙ্গে এক্স টু দি পাওয়ার 4টা গুণ করি, তাহলে এক্স টু দি পাওয়ার 4 ইন্টু 1 - x হোল টু দি পাওয়ার 4, তাহলে এর সঙ্গে এক্স টু দি পাওয়ার 4 গুণ, তাহলে এক্স, তাহলে একের সঙ্গে এক্স, আচ্ছা একটা লাইন আমি লিখছি। আচ্ছা তোমরা তো ভাবছো সেটা অনেকটা বড় হবে, কিছু কিছু অঙ্ক একটু বড় হয় যেহেতু জেই মেন বা জেই অ্যাডভান্সের অঙ্ক তো। আর আরেকটা জিনিস, এটা আমি এতটা যেহেতু ডিটেলসে করাচ্ছি প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে, তাই একটু বড় হচ্ছে। তোমরা যখন এক্সাম হলে করবে তখন তোমরা তো এত ডিটেলস এরমভাবে কিছু মানে কাউকে হচ্ছে শেখানোর নেই, আমি তোমাদের যেহেতু শেখাচ্ছি তাই ডিটেলসে করাচ্ছি, ঠিক আছে, প্রত্যেক মানে জিনিস ক্লিয়ার করিয়ে, তাই টাইমটা বেশি লাগছে। কিন্তু যখন তোমরা করবে এক্সাম হলে তখন তোমার দেখবে জিনিসটা ছোটো হয়ে গেছে, খুব বেশি হলে 2 থেকে 3 মিনিট লাগবে, তার বেশি লাগবেই না, ঠিক আছে। তাহলে দেখো তো এক্স টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করলে কত আসবে, এটা এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 5 প্লাস এটা যাবে 6 এক্স টু দি পাওয়ার 6, এটা যাবে 4 এক্স টু দি পাওয়ার 7 প্লাস এইটা যাবে এক্স টু দি পাওয়ার 8। ওকে, আচ্ছা এবারে দেখো এবারে কী হবে, দেখো তাহলে ওপরে কী চলে এলো, ওপরে যেটা চলে এলো সেটা হচ্ছে এক্স, মানে এই এক্সপ্রেশনটা এলো, এটা হচ্ছে ওপরে এলো, ঠিক আছে, এটা এলো ওপরে, ঠিক আছে। তাহলে নিচে কী আছে, দেখবেন নিচে আছে 1 + x², তাহলে 1 + x² দিয়ে এটাকে যদি আমি ভাগ করে দিই, আচ্ছা পাওয়ার যে বেশি তাকে আমি আগে লিখছি এক্স টু দি পাওয়ার 8, আচ্ছা মাইনাস 4 এক্স টু দি পাওয়ার 7 প্লাস 6 এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 4 এক্স টু দি পাওয়ার 5 প্লাস 4 এক্স টু দি পাওয়ার 4। আচ্ছা একে এবার ভাগ করব, কত দিয়ে ভাগ করব না, একে ভাগ করব 1 + x² দিয়ে। আচ্ছা এবারে দেখো তো 1 + x² দিয়ে ভাগ করছি, তাহলে এটা একটু সুবিধার জন্য আমি একটু সাজিয়ে নিই, এটা x² + 1 করে দিই। তাহলে দেখো এক্স টু দি পাওয়ার 8-এর মধ্যে x² কতবার যাবে, কত দিয়ে x² কত দিয়ে গুণ করলে এক্স টু দি পাওয়ার 8 আসবে, এক্স টু দি পাওয়ার 6 দিয়ে। তাহলে এক্স টু দি পাওয়ার 6 দিয়ে গুণ করলে দেখো তো এটা কী আসবে, এটা প্রথমে আসবে এক্স টু দি পাওয়ার 8, আর দেখো একের সঙ্গে এক্স টু দি পাওয়ার 6 গুণ করলে এক্স টু দি পাওয়ার 6 আছে, তাহলে এখানে আছে এক্স টু দি পাওয়ার 6, এখানে লিখবো এক্স টু দি পাওয়ার 6। তাহলে ভাগের ক্ষেত্রে কী হয়, বিয়োগ হয়, তাহলে এটা বিয়োগ করে দেবো, বিয়োগ করে দেবো, এটা কেটে যাবে। আচ্ছা -4 এক্স টু দি পাওয়ার 7টা নামিয়ে দিলাম, আর দেখো তো 6 থেকে 1 বিয়োগ করলে 5, তাহলে 5 এক্স টু দি পাওয়ার 6 হলো। ওকে, আচ্ছা এবারে দেখো এবারে এখানে x² আছে, এখানে এক্স টু দি পাওয়ার 7 আছে, তাহলে কী হবে, আচ্ছা এখানে -4 আছে, সো এইটা আনতে গেলে কী করতে হবে, আমাকে -4 এক্স টু দি পাওয়ার 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো -4 এক্স টু দি পাওয়ার 5 দিয়ে যদি আমি x² + 1কে গুণ করি তাহলে কী হবে, -4 এক্স টু দি পাওয়ার 7, আচ্ছা মাইনাস, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে এক্স টু দি পাওয়ার 5 একের সঙ্গে গুণ করলে এক্স টু দি পাওয়ার 5 আসে, তাহলে দেখো এখানে একটা এক্স টু দি পাওয়ার 5 আছে, এই দেখো 4 এক্স টু দি পাওয়ার 5, তাহলে এটাও পাশে নামিয়ে নাও, এটা 4 এক্স টু দি পাওয়ার 5, তাহলে এর সঙ্গে গুণ করলে কী হবে, এটা -4 এক্স টু দি পাওয়ার 5, ঠিক আছে। তাহলে এবার বিয়োগ করতে হবে, ভাগের ক্ষেত্রে বিয়োগ করলে সাইন চেঞ্জ হবে, তাহলে এটাও কেটে গেল, এইটাও কেটে গেল, এটা নামবে কত, এটা নামবে 5 এক্স টু দি পাওয়ার 6 হলো। আর দেখো তো আর কি আছে, আর দেখো এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 4টা নামিয়ে দাও, তাহলে এটা এক্স টু দি পাওয়ার 4। ওকে, আচ্ছা দেখো তো আর এক্স টু দি পাওয়ার 6 কাটতে গেলে কত করতে হবে, এক্স টু দি পাওয়ার 6 কাটতে গেলে দেখো এটা এক্স টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করতে হবে। সো দেখো এটা এক্স টু দি পাওয়ার 4, আর দেখো সামনে 5 আছে, তাহলে এখানে একটা 5 তোমাকে নিতে হবে, তাহলে 5 এক্স টু দি পাওয়ার 4 দিয়ে এখানে গুণ করলে কত হবে, 5 এক্স টু দি পাওয়ার 6 প্লাস 5 এক্স টু দি পাওয়ার 4 হলো। এবার তাহলে বিয়োগ করে দাও, তাহলে বিয়োগ করে দেবো, এটা কেটে গেল,
দেখো এটা যোগ বিয়োগ করলে কত হবে, এটা -4x⁴ হলো। ওকে, আচ্ছা এখনও কিন্তু ভাগ চলবে, কেন? কারণ দেখো এখানে x⁴ আছে, এখানে x² আছে, তাহলে দেখো তাহলে ভাগ করলে কি আসবে, এটা এখানে -4x² দিয়ে গুণ হবে, গুণ করলে কত, -4x⁴ -4x² হয়ে গেল। আচ্ছা এইটা এবার চেঞ্জ করে দাও, সাইন চেঞ্জ করে দাও, করলে দেখো এটা কেটে গেল, এখানে এটা 4x² হলো। ঠিক আছে, এখনও ভাগ চলবে, কারণ x² আছে, তাহলে দেখো লাস্ট থেকে 4 দিয়ে গুণ করলে আসবে। আচ্ছা 4 দিয়ে গুণ করলে কী হবে, 4x² + 4। আচ্ছা সাইন চেঞ্জ করে দাও, বিয়োগ, তো এটা কত, এটা হচ্ছে -4। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে কি এলো তাহলে দেখো এই মাঝখানেরটা হচ্ছে মানে যাকে ভাগ করলাম এটা হচ্ছে ভাজ্য। ঠিক আছে, মানে যেটা দিয়ে ভাগ করলাম সেটা হচ্ছে ভাজক, এখানে যেটা এলো সেটা হচ্ছে ভাগফল, আর লাস্টে এলো ভাগশেষ। তাহলে দেখবি আমাদের ছোটোবেলায় শেখানো হয় ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এই মাঝখানে যেটা আছে, মাঝখানেরটা সমান, মাঝখানে দেখো কি আছে, x⁴ -4x⁴ + 6x⁴ -4x⁵ + x⁴ এইটা সমান, তাহলে কী হবে, এইটা সমান হবে x² + 1, মানে ভাজক গুণ ভাগফল, ভাগফল কী হচ্ছে x⁴ -4x⁵ + 5x⁴ -4x² + 4 হলো, যোগ ভাগশেষ। আচ্ছা ভাগশেষ যোগ, তাহলে কত, -4 আসছে, সেটা -4। আচ্ছা তাহলে দেখো, তাহলে আমার আলটিমেট ওপরের মানটা গুণ করে, যে ওপরের কোন মানটা, এইটা এই x⁴ আর 1 - x⁴ ওকে গুণ করে নিচে x² + 1 দিয়ে ভাগ করলে আমার এইটা এলো, সাজালে এইটা এলো। এবারে চলো এবার মেন ইন্টিগ্রেশনে আসা যাক। তাহলে দেখো ইন্টিগ্রেশনটা কী ছিল না, ইন্টিগ্রেশনটা ছিল 0 to 1 x⁴ 1 - x⁴ বাই নিচে হচ্ছে x² + 1 বা 1 + x², যেটা খুশি দিলে হবে। দেখো dx, দেখো তো ওপরের এই, তাহলে ইন্টিগ্রেশন 0 to 1 আছে, ওপরে এই গুণটা মানে তাহলে কী এলো, মানে ওপরে এই গুণটা মানে এইটা, মানে অ্যাকচুয়ালি x⁴ 1 - x⁴ মানে এইটা, আবার এইটা মানে হচ্ছে এইটা। তাহলে আমি এই সাইডেরটা একেবারে লিখে ফেলি, কি এসছে, x² + 1, এটা x⁴ -4x⁵ + 5x⁴ -4x² + 4, আচ্ছা -4, ঠিক আছে, বাই নিচে x² + 1 dx। দেখো এটা ভাগ করে দিতে কতটা সহজভাবে চলে এলো দেখবে, কারণ এটা সাজাতে গেলে অনেকটা জটিল হতো যদি নিচেরটাকে যদি আমরা সাজাতাম। তাহলে দেখো ইন্টিগ্রেশন 0 to 1, এবার সেপারেট করে দাও। দেখো সেপারেট করলে কী হবে, সেপারেট করলে প্রথম এই যে পার্টটা, এইটা বাই x² + 1 একটা হবে, আর -4 বাই এইটা হবে। তাহলে এই যে থার্ড ব্র্যাকেটে যে পার্টটা, এইটা বাই x² + 1 করলে দেখো x² + 1, দেখো এখানে এই x² + 1 আর এই x² + 1 এটা কেটে যাবে। ঠিক আছে, কেটে গেলে যেটা হবে, দেখো শুধু পড়ে থাকবে কোনটা, পাশের পার্টটা, x⁴ 6 - 4x⁵ + 5x⁴ -4x² + 4। ওকে, এইটা dx, এইটা একটা আলাদা করলাম, আর দেখো -4 বাই এইটা, তাহলে -4টা কনস্ট্যান্ট বাইরে চলে এলো, ইন্টিগ্রেশন 0 to 1 dx বাই এইটা করছি x² + 1। এবারে দেখো ইন্টিগ্রেশন খুব সহজ হয়ে গেল। দেখো x⁴ 6 এর ইন্টিগ্রেশন x⁴ 7/7 -4 x⁵ এর ইন্টিগ্রেশন x⁴ 6/6 + 5 x⁴ এর ইন্টিগ্রেশন x⁴ 5/5 -4 × x² এর ইন্টিগ্রেশন x³ + 4 এর ইন্টিগ্রেশন কী হবে, শুধু 4x। আচ্ছা থার্ড ব্র্যাকেট কী হবে, 0 to 1, এটা আপার লিমিট, 1টা আপার লিমিট, 0টা হচ্ছে লোয়ার লিমিট। আচ্ছা -4 × দেখো এর ইন্টিগ্রেশন কী হয়, tan ইনভার্স এ, মানে tan ইনভার্স x/a, এখানে এর মান 1, আচ্ছা সামনে একটা 1/a হয়, যেহেতু এর মান 1 তা সেটা লেখার দরকার নেই, এটা শুধু tan ইনভার্স x মানে থার্ড ব্র্যাকেট 0 to 1। এবারে কী করবো, এবারে যে নিয়ম, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, দ্যাট মিনস যেখানে যেখানে এক্স আছে সেখানে আগে 1 পুট করব, করে যে মানটা আসবে বিয়োগ, যেখানে এক্স আছে সেখানে 0 পুট করব, করে যে মান হবে সেই দুটো হচ্ছে বিয়োগ হবে, মানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে দেখো এক্সের জায়গায় 1 পুট করলে কী হবে, 1 × 7 মাইনাস এটা 4 × 6 প্লাস দেখো এটা 5/5 এখানে 1 মাইনাস এটা 4/3 প্লাস এটা 4, এটা 1 পুট করতে এটা এলো, এবার মাইনাস দিয়ে 0 পুট করব। দেখো একটা জিনিস খেয়াল করো, 0 পুট করলে সবগুলো 0 হবে,
দেখো মানে সব জায়গায় তো এক্স আছে, তার মানে কি সবগুলো জিরো, তাই আমি একটাই জিরো লিখলাম, আর বাকিগুলো লিখে কোনো লাভ নেই। আচ্ছা -4 ইন্টু, তারপর দেখো এটা ট্যান ইনভার্সের ক্ষেত্রেও আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে ট্যান ইনভার্স 1 আপার লিমিট পুট হলো মাইনাস ট্যান ইনভার্স 0 লোয়ার লিমিট পুট করলাম। তাহলে দেখো এবার এটা ক্যালকুলেশন, সিম্পল ক্যালকুলেশন কী হবে দেখো, এটা আমি 1-এর সাথে রাখলাম, এটা কাটাকুটি করলে এটা 2-এর 3 হয়ে যাবে। আচ্ছা এইটা -4-এর 3 হয়ে যাবে, আর দেখো 1 আর লাস্টে 4, এই 1 আর 4 যোগ করলে কত হবে, 5 হবে। এটা যোগ বিয়োগ করছি। আচ্ছা এটা 4, দেখো তো ট্যান ইনভার্স 1, ট্যান কত মান 1 π/4, তাহলে এখানে লিখে দেবো এটা π/4, আর মাইনাস ট্যান ইনভার্স 0, ট্যান কতর মান 0, ট্যান 0-র মান 0, তখন এটা যাবে 0। আচ্ছা দিস ইকুয়ালস টু, তো দেখো এটা আমরা যোগ বিয়োগ করি, দেখো তো এটা কত হবে, এটা এখানে 3 সাথে 21 লসাগু হবে, 21 লসাগু হলে 3 সাথে 21 এটা 3 হবে, মাইনাস 3 সাথে 21 এটা 14 হবে, মাইনাস এটা 28 হবে, প্লাস এটা 105 হবে। ওকে, আর এইটা গুণ করলে দেখো এটা -π হয়ে যাবে। আচ্ছা উপরটা একটু যোগ বিয়োগ করো, দেখো উপরটা যোগ বিয়োগ করলে 66 আসবে, বাই নিচে 21 - π হবে। সো দিস ইকুয়াল টু, দেখো এটা 3 দিয়ে কাটাকুটি গেলে ওপরে 22/7 হবে, -π হবে। ওকে, তাহলে এটা হয়ে গেল এই ইন্টিগ্রেশনের অ্যান্সার। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর এই ধরনের যেই মেন, যেই অ্যাডভান্স বা WBJEE অঙ্ক শিখতে চ্যানেলটাকে ফলো করো, অবশ্যই ভিডিওগুলো লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই করে কমেন্ট করো।